রেডিয়ানে চেঞ্জ করা আসলে খুব বেশি, এখানে জাস্ট 180 360 এর জায়গায় হয়ে যাবে কি, এখানে পাই আর এখানে হবে 2 পাই, এখানে এই যে পাই হবে এই, আর কিছু না। অলরাইট, মানে এই গ্রাফের পিরিয়ড কত হবে রেডিয়ান যেহেতু, সেটা হবে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 2 পাই রেডিয়ান। আগে যেরকম 360/2 180, এখন হবে এটা পাই রেডিয়ান্স। এই আর কোনো এখানে ডিফারেন্স নাই, ঠিক আছে? তো তোমার এই টাইপের অঙ্ক তাহলে আরেকটু প্র্যাকটিস করো, এই টাইপের অঙ্ক আরো কয়েকটা প্র্যাকটিস করো। এটা একটু করো। y is equal to 4 cos 2x minus 1, x হচ্ছে ধরো 0 to 2 পাই, 0 to 2 পাই, এটা একটু তোমরা করো। আচ্ছা, সেটা কি হবে, আমরা 4 cos 2x এর যে গ্রাফ, সেটা পিরিয়ড কি হবে পাই রেডিয়ান, কি 0 থেকে 1 1 মানে 180 ডিগ্রি, সেরকম 180 ডিগ্রি সেরকম পাই রেডিয়ান, মানে পাই রেডিয়ানের মধ্যে সেটা পুরো ক্যারেক্টারিস্টিক দেখা ফেলবে। তাহলে 4 cos 2x টা আগে আমি দেখি, তাহলে 2 পাই এর মধ্যে এটা কি দুইটা সাইকেল দেখাবে, 2 পাই, এটা হচ্ছে আমার পাই, এখানে কি হবে, এখানে পাই বাই 2, এখানে 3 পাই বাই 2, সেরকম। এ ভ্যালুটা কত হবে বলো তো একটু কেউ, এ ভ্যালুটা কত হবে 4 cos 2x এর জন্য, y এর ভ্যালুটা এখানে কত হবে, এ ভ্যালুটা কত হবে? পারার কথা, খুব ইজি। হ্যাঁ তানজিম, বলতে পারবা এ ভ্যালুটা কত হবে? 4 cos 2x, y is equal to 4 cos 2x। হ্যাঁ বলো, অথবা আয়ান কি হবে এটা? আগামী y is equal to 4 cos 2x এর গ্রাফটা আঁকতেছে, এখানে ভ্যালুটা কি হবে? হ্যাঁ লাইভে বলো 3 কত হবে? 3 না না 3 তো 4 cos 2 তোমার ঠিক আছে, মানে আমি জাস্ট y is equal to 4 cos 2x টা আগে আঁকতেছি, তাহলে এখানে জাস্ট y is equal to 4 cos 2x পুরোটা আঁকতেছে, জাস্ট y is equal to 4 cos 2x, তাহলে এখানে কত হবে? 4 4 রাইট, আর এখানে কত হবে? -4 -4 রাইট। এখন -1 মানে পুরো জিনিসটা এখন 1 ইউনিট নিচে নেমে যাচ্ছে, তাহলে এখন গ্রাফটা হচ্ছে এরকম হবে, সামথিং লাইক দিস, -1 এরকম। ও যেটা বলছিল যে -1, তাহলে 4টা 3 হয়ে যাচ্ছে, আর -4টা হয়ে যাচ্ছে -5, এটা হচ্ছে, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে এখানে 2 পাই, ওকে, এটা y, হচ্ছে এখানে x, তাহলে এটা হচ্ছে আমার y is equal to 4 cos 2x minus 1। তুমি এটাই ডাইরেক্টলি আঁকতে পারো, আমি জাস্ট এটা এভাবে আঁকছি যে একদম বেসিক থেকে, যে যে একটা কমপ্লিকেটেড গ্রাফ, আসলে মোর কমপ্লিকেটেড গ্রাফ আরো মোর সিম্পলার গ্রাফ থেকে আসে, যেমন প্রথমে cos x, তারপর ধরো cos 2x, 4 cos 2x, 4 cos 2x minus 1, এই যে সিস্টেমেটিক্যালি সিম্পলার থেকে যে মোর কমপ্লেক্স গ্রাফে যাওয়া, এই জিনিসটা বোঝানোর জন্য এটা বলতেছি। অলরাইট, এটা ক্লিয়ার তাহলে সবার কাছে? তানজিম ঠিক আছে এখন এটা? হ্যাঁ ঠিক আছে। এটা কোশ্চেন করলে সাথে সাথে আনসার করতে হবে তো। এটা 4 - 4, এটা বুঝছো এখন? এটা 4 - 4, সেটা এখন -1 হয়ে এটা 3 আর -5 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমি জেনেরিক একটা কথা বলতে পারি এই সাইন আর কস এর এই টাইপের গ্রাফের জন্য। এটা হচ্ছে যদি গ্রাফের চেহারা এরকম হয়, মানে ফাংশনটা এরকম হয়,
ধরো y is equal to a sin bx plus c অথবা y is equal to এই গ্রাফগুলোর অ্যামপ্লিটিউড হবে বাই দ্য ওয়ে x 0 থেকে 360 না 0 থেকে 2 পাই না 0 থেকে পাই সেটার সাথে কিন্তু তোমার অ্যামপ্লিটিউডের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আবার পিরিয়ডে কিন্তু সেটা ডিটারমিন করে না। পিরিয়ড হচ্ছে তোমার এই গ্রাফের ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক। আর যখন আমি বলি 0 থেকে 360 আচ্ছা 0 থেকে 180 সেটা হচ্ছে আচ্ছা গ্রাফটা এরকম ইট গোজ থ্রু ইনফিনিটি এইভাবে যেতেই থাকে, কিন্তু আমি জাস্ট দেখবো 0 থেকে 360 আমি জাস্ট এই রেঞ্জের মধ্যে এক্স এর আমি গ্রাফের শেপটা দেখবো সেটা। অ্যামপ্লিটিউড হচ্ছে তোমার মডুলাস অফ এ। মডুলাস কথাটা আমি কেন বলছি বিকজ এটা নেগেটিভ হতে পারে, ধরো -2 হলো -2 sin 3x + 1 এটা অ্যামপ্লিটিউড কিন্তু -2 না, অ্যামপ্লিটিউড অলওয়েজ 2। অ্যামপ্লিটিউডটা হচ্ছে তোমার পজিটিভ হবে, অ্যামপ্লিটিউড ইজ অলওয়েজ পজিটিভ, অ্যামপ্লিটিউডটা হবে 2, ঠিক আছে? আর পিরিয়ডটা কি হবে যদি আমি ডিগ্রিজে বলি তাহলে হচ্ছে 360 ডিগ্রিজ বাই বি, অথবা আমি যদি রেডিয়ানে বলি সেটা হবে 2 পাই রেডিয়ান ডিভাইডেড বাই বি। 2 পাই রেডিয়ান ডিভাইডেড বাই বি সেটা হবে আমার ক্রিটিক্যাল ভ্যালুস, সরি সেটা হবে আমার পিরিয়ড। আবার ক্রিটিক্যাল ভ্যালুস গুলো ধরো আমি sin x এ 0 90 180 ভাবে যাচ্ছি, 2x হলে কি 0 45 90 135 সেভাবে যাব, সেগুলো ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, ঠিক আছে? আর প্লাস সিটা সেটা জাস্ট তোমার শিফটিং, যেটা কতটুকু আমি ধরো a sin bx এটা আঁকার পর কতটুকু আমি এটাকে উপর উঠাবো বা কতটুকু আমি নিচে নামাবো, ভার্টিক্যালি কতটুকু ট্রান্সলেশন হবে সেটা, ভার্টিক্যাল ট্রান্সলেশন এটা, ঠিক আছে? আচ্ছা এ হচ্ছে ব্যাপার। তাহলে আমরা আরেকটা এঁকে ফেলি, এটা তোমরা এখন নিজেরা পুরোটা করো একটু, দেখি তোমরা পারো নাকি। পারার কথা, না পারার কোনো কারণ নেই। y is equal to 5 sin 2x minus 2, x হচ্ছে 0 থেকে ধরো 180, y is equal to 5 sin 2x minus 2। আবার আঁকার পরে তোমরা এটা যেটা করো সেটা হচ্ছে যে মেনশন দ্য অ্যামপ্লিটিউড, পিরিয়ড এবং দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ম্যাক্সিমাম পয়েন্টস এন্ড দ্য মিনিমাম পয়েন্টস, সেগুলো কোঅর্ডিনেট গুলো একটু মেনশন করতে হবে তোমার শেষে, ঠিক আছে? গ্রাফ আঁকো, গ্রাফ আঁকলে বুঝে যাবে আসলে এগুলো কোথায় লাই করে। ওকে ট্রাই দিস। বাইরে ধরো করার পর তোমার একটা কনফিউশন ফেস হচ্ছে, তুমি কিন্তু ভ্যালুস বসায় দেখতে পারো কোন কোন ভ্যালুস বসাবো, ধরো এরকম ধরো 0 45 ওকে ভ্যালুস বসায় আমি গ্রাফটা এঁকে ফেলতে পারি 90, যেমন sin x হলে যেরকম 0 90 180 বসাতো, এখন 0 45 90 135 180 এগুলো বসাবো। গ্রাফটা কিরকম আমি এগেইন আমি সবসময় দেখাতে চাই একদম বেসিক থেকে যে 5 sin 2x এর গ্রাফ কিরকম হবে, 0 to 180 জাস্ট একটা সাইকেল, মানে এটা পিরিয়ড হচ্ছে 180 360/2, এটা 5 এটা -5, এটা কিন্তু 5 sin x 5 sin 2x - 2 এর গ্রাফ না, y is equal to 5 sin 2x এর গ্রাফ। এখন -2 করা মানে কি পুরো গ্রাফটা 2 ইউনিটস নিচে নেমে যাবে, পুরো গ্রাফটা 2 ইউনিটস নিচে নেমে যাবে, ঠিক আছে? পুরো গ্রাফটা 2 ইউনিটস তোমার নিচে নেমে যাবে, তাহলে কি হবে এখন মিডল লাইনটা হবে -2, -7 এরকম। এটা হচ্ছে আমার y is equal to 5 sin 2x - 2 এর গ্রাফ। ওকে এভরিবডি এগ্রি? দেখো এটা কি, এটা কিন্তু 45, এটা 90, এটা 135, ঠিক আছে? সবাই কি ডিড ইউ গেট দিস গ্রাফ? Yes, sir.
ওকে, এখন তুমি তো ভেরিফাই করতে চাও, তুমি ধরো 135 দিলে এখানে কি -7 আসতেছে, ভেরিফাই করে দেখো। 5 সাইন 2 ইন্টু 135 -2 কত, -7। হ্যাঁ ঠিক আছে, 5 সাইন 2 ইন্টু 180 -2 মাইনাস, হ্যাঁ -2 ঠিকই আছে। 0 দিলে এটা 0 -2, ঠিক আছে। এখন তাহলে অ্যামপ্লিটিউড কত, অ্যামপ্লিটিউড কিন্তু 5ই হবে, এটাই কিন্তু অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড ইজ 5। পিরিয়ড কত অলরেডি আমি বলে দিয়েছি, 360/2, সেটা হবে 180 ডিগ্রিজ। এখন ইউ হ্যাভ টু গিভ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট অ্যান্ড দ্য মিনিমাম পয়েন্ট। নাও ইউ হ্যাভ টু গিভ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট অ্যান্ড দ্য মিনিমাম পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পয়েন্ট আর এটা হচ্ছে আমার মিনিমাম পয়েন্ট। তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম ওয়ার ভ্যালুটা কি 3 আর মিনিমাম ওয়ার ভ্যালুটা কি -7। বুঝা যাচ্ছে, ম্যাক্সিমাম ওয়ার ভ্যালুটা মানে এই ফাংশনের ম্যাক্সিমাম সবচেয়ে হাইয়েস্ট পসিবল ভ্যালুটা হচ্ছে 3, যখন sin 2x হয় 1, 5 - 2 3, আর লোয়েস্ট পসিবল ভ্যালু হচ্ছে -7 যখন sin 2x এর ভ্যালু হয় -1, -5 -2 -7। তো কিন্তু x এর ভ্যালুটা কত হবে এখানে, যখন 3 হয় তখন x এর ভ্যালুটা কত, এটা একটু বলো তো আমাকে। যখন মিনিমাম হচ্ছে এখানে, তখন x এর ভ্যালু মানে অ্যাঙ্গেলের ভ্যালুটা কত সেটা একটু বলো আমাকে। 45. ভেরি গুড, এটা হচ্ছে 45। এই যে এখান থেকে কি 45 90, এখানে 90। আর মিনিমাম যখন হচ্ছে তখন তোমার অ্যাঙ্গেলের ভ্যালুটা কত। 135. ভেরি গুড, 135। ফাইজান, ইউ গট ইট? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা একটু ভালো মতো দেখো, সিমিলার অঙ্ক হইতে পারে 5 cos 2x - 2, একদম সিমিলার অঙ্ক, সেটা তোমরা নিজেরা একটু করে ফেলতে পারো। 5 cos 2x y is equal to 5 cos 2x - 2, সবই সেম, x 0 থেকে 180 ধরো, সব পুরো কোশ্চেন সেম, জাস্ট sin 2x এর জায়গায় cos 2x। এটা তোমরা নিজেরা করে ফেলতে পারো বাসায়, ঠিক আছে। তো একটু স্টেপ বাই স্টেপ এখানে দেখার ব্যাপার আছে, শুরু থেকে একটার পর একটা কনসেপ্ট বিল্ড আপ করে। গ্রাফ সাইন আর কস, cos 2x sin 2x আমরা দেখলাম অনেক কিছুই। একটা জিনিস আমাদের এখনো দেখা হয় না, সেটা হচ্ছে tan x এর গ্রাফ। tan x এর গ্রাফও আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে। tan x এর গ্রাফটা একটু বুঝতে হবে, এখানে একটু tan x এর গ্রাফটা দেখি। tan x এর গ্রাফটা, সো আগে বলে দিই, tan x এর যে গ্রাফ সেটা পিরিয়ড হচ্ছে 180 ডিগ্রি। সাইন আর কস এর যেমন পুরো ক্যারেক্টারিস্টিক দেখায় তারা 360 এর মধ্যে, ওদের পিরিয়ড 360 ডিগ্রি, সেরকম tan x এর গ্রাফের পিরিয়ড হচ্ছে তোমার 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে সে তার পুরো চেহারাটা দেখায় ফেলে। গ্রাফটা কিরকম, tan 0 কত, 0, tan 45 হচ্ছে 1, আর tan 90 এটা একটু তোমরা ক্যালকুলেটরে দিয়ে দেখো তো কত আসে। কত tan 90 ভ্যালুটা কত পাও তোমরা ক্যালকুলেটরে? tan 90 এর ভ্যালুটা, হ্যাঁ বলো।
কিছু না কিছু তো পাচ্ছ। কি পাচ্ছ তারপর ক্যালকুলেটরে? হ্যাঁ বলো। ম্যাথ এরর আসতেছে। ম্যাথের আসতেছে। আচ্ছা tan x মানে কি আসলে? tan x মানে তো আমরা জানি হচ্ছে sin x বাই cos x বাই ডেফিনিশন। তাহলে sin 90 হচ্ছে 1 আর cos 90 হচ্ছে 0, তাহলে 1/0 এটা আসলে ইনফিনিটিতে চলে যায়। ঠিক আছে, ভ্যালুটা ইনফিনিটিতে চলে যায়। গ্রাফ এটা হচ্ছে একটা, এটাকে বলে অ্যাসাইম্পটোট। এটা একটা টার্ম আছে, সেটাকে বলে অ্যাসাইম্পটোট। তার মানে এটা গ্রাফটা দেখো, x এর ভ্যালু যত বাড়ে, এই যে 0 থেকে 90, এই যে 45 এ 1, এটা কিন্তু বাড়বেই, বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। It will get closer and closer to this x equal to 90, but it will never touch. এটা কাছে আসতেছে আরো কাছে আসতেছে, but it will never touch. এটাকে, এই জিনিসটাকে, এই টাইপের লাইনকে বলা হয় অ্যাসাইম্পটোট। তো এখানে x equal to 90 is acting like a asymptote because the curve is getting nearer and nearer to this line, but it is never touching. It is getting nearer and nearer, but it is never touching. ঠিক আছে? এটা হচ্ছে তোমার ব্যাপার। আবার tan 1 এরপর হচ্ছে 135, tan 135 হচ্ছে -1, আর 180 কত? 180 হচ্ছে 0। ওইখানে হচ্ছে গ্রাফটা এইভাবে যাবে, সেখানে হচ্ছে এই নেগেটিভ tan x এর ভ্যালুটা নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, এখানে ইনফিনিটির দিকে যাচ্ছে tan x এর ভ্যালুটা as it approaches 90, আর উল্টা দিক থেকে যখন নেগেটিভ এই সাইড থেকে যখন আসতেছে তখন এটা approaches -ইনফিনিটি। এখানে কোনো টাচ করবে না, এটা কাছাকাছি যেতেই থাকবে, বাট ইট উইল নেভার টাচ। ইট উইল কিপ গেটিং ক্লোজার এন্ড ক্লোজার, বাট ইট উইল নট টাচ। tan 180 কিন্তু 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমার tan x এর গ্রাফ। তোমার tan x এর গ্রাফ হচ্ছে এটা। অলরাইট, এটা হচ্ছে আমার tan x এর গ্রাফ। ঠিক আছে, এটা একটু তোমরা 1 মিনিট একটু দেখো, নিজে একটু দেখো কি হলো গ্রাফটা। ঠিক আছে, এটা হচ্ছে tan x এর গ্রাফ। তো আমরা যে এর আগে যে ভেরিয়েশনস গুলো দেখছি, যেমন tan x + 1 হলে কি হবে, যদি আমি বলি y = tan x + 1, তাহলে 0 যেখানে সেখানে 1, গ্রাফটা এরকম হয়ে যাবে। এখানে 45 এ 1 ছিল, এখন 45 এ 2 হবে। অ্যাসাইম্পটোটটা কিন্তু অ্যাসাইম্পটোটই থাকতেছে। ঠিক আছে, -1 ছিল সেটা এখন 0 তে এসে যাবে, 180 তে হয়ে যাবে 1। এটা কি? এটা হচ্ছে y = tan x + 1। y = tan x + 1 গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, and on the same note, আমি যে এখন y ধরো বললাম y = tan 2x, তাহলে তার পিরিয়ডটা হয়ে যাবে অর্ধেক, 360 থাকবে না, পিরিয়ডটা হয়ে যাবে সরি 180 থাকবে না, এখন হয়ে যাবে 90। যদি বলি আমি এখানে y = tan 2x, tan 2x এর গ্রাফ, তাহলে সেটা পিরিয়ড হয়ে যাবে অর্ধেক। 90 ডিগ্রির মধ্যে সেটা পুরো একটা সাইকেল দেখা ফেলবে। যে 0 থেকে 1 রাখতে বলে, তাহলে এখানে 2টা সাইকেল হবে, তাহলে তখন 2টা সাইকেল হবে। ঠিক আছে, এখন অ্যাসাইম্পটোট কিন্তু 90 তে না, অ্যাসাইম্পটোট হচ্ছে এখানে এখন 45। অ্যাসাইম্পটোট হচ্ছে 45, আর এটা কত? এটা হচ্ছে 135। এটা হচ্ছে 135। ঠিক আছে, এটা হচ্ছে tan 2x এর গ্রাফ। অলরাইট, এই আর কি বেসিক্যালি। তাহলে তোমাদের কিন্তু গ্রাফের এখন মেজরিটি জিনিসই বলতে গেলে শেষ। এরপরে জাস্ট বেসিক যেটা আছে সেটা হচ্ছে জাস্ট এটার সাথে মডুলাস ফাংশনটা অ্যাড হয়, সেটা খুব ইজি জিনিস, সেটা কোনো কঠিন কিছুই না। কঠিন এই এখন পর্যন্ত যা বললাম সেগুলোই কিছুটা কঠিন। তোমরা জাস্ট একটু সিরিয়ালি এখন পর্যন্ত যতগুলো গ্রাফ দেখিয়েছি এগুলো একটু বাসায় বারবার একটু প্র্যাকটিস করো বিফোর দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে, দ্যাট উইল বি ইট।